ইরানের একটি ক্ষেপণাস্ত্র বজ্রের মতো আঘাত হানল ইসরায়েলের একটি তেল শোধনাগারে। মুহূর্তেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বাজান নামক সেই তেল শোধনাগারে। থরথর করে কেঁপে ওঠে ইসরায়েল। এতে ৩ জন ইসরায়েলি নিহত হয়। এ ঘটনাটি ঘটে গত ১৭ই জুন। গতকাল সোমবার ১৮ই আগস্ট বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যম হিব্রু ডেইলির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ই জুন ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। প্রতিবেদনে আরও বলা হয়, এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে তারা। কোম্পানিটি ধারণা করছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি সাধন হয়েছে তাদের। উল্লেখ্য যে, দখলদার ইসরায়েল গত ১৩ই জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজু, ফোর্দো ও ইস্পাহানে অবস্থিত ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। অ্যারোস্পেস ফোর্স ট্রু প্রমিস ৩ অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে ১২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরদিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ২৪ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায়। তবে বিশেষজ্ঞদের ধারণা, যে কোনো সময় ফের শুরু হয়ে যেতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে ৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগে কয়েকজন শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এদের বেশিরভাগ শিক্ষার্থী নেশা করে গাড়ি চালানো, চুরি ও মারামারি সহ নানা অপরাধে জড়িত ছিলেন। তবে সন্ত্রাসবাদের সহায়তার বিষয়টি পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট। ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে। তারা ইহুদি বিরোধী আচরণ করেছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এতদিন মুখ খোলেনি নেতানিয়াহুর প্রশাসন। তবে যুদ্ধবিরতির ২ মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ এবার এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য, যাতে চমকে উঠেছে গোটা বিশ্বের মানুষ। এই ঘটনা শুধু ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করেনি, বরং গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে দেশটির আসল ভঙ্গুর চেহারা। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্র বাজান তেল শোধনাগার একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শুধু তাই নয়, তাতে প্রাণ গেছে ৩ জনের, আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি। এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায়ও ব্যাপক ক্ষতি হয়। ভয়াবহ এ হামলা ঘটে গত ১৭ জুন ভোরে, আর ঘটনাটি ১৮ আগস্ট প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ। হিব্রু ডেইলির বরাতে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার সঙ্গে সঙ্গে শোধনাগারের ভেতরে থাকা একটি কক্ষ ধসে পড়ে। সেখানেই ধ্বংসস্তূপ ও আগুনের নিচে চাপা পড়ে নিহত হন ৩ জন কর্মী। এ ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিকে বাজান কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুরো শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তারা ধারণা করছে এ আক্রমণে তাদের অন্তত $200 মিলিয়ন ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠে আবারও উৎপাদনে ফিরতে তাদের কয়েক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি। এর আগে গত 13 জুন থেকে টানা 12 দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এরই জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুরু করে ট্রু প্রমিস 3 এর অভিযান। আর তাতে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে পরদিনই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয়। অবশেষে 24 জুন দুদেশে কার্যকর হয় যুদ্ধবিরতির।